এখন ওর কথা ভেবে যাচ্ছেন? ফোনটা একবার দিন না মিস্টার চ্যাটার্জি। আসলে আমার খুব টেনশন হয় ওর জন্য। ছেলেটা এখনো ঠিক বড় হয়নি, মানে ও খুব ছেলে মানুষ, সেরকমভাবে গুছিয়ে চলতেও শেখেনি। কি জানি কি হয়েছে ওখানে, কোনো প্রবলেম। একবার আমার ফোন আমি আপনাকে দেব না, এখন তো কিছুতেই না। আপনার বোন কিন্তু এখন ম্যারিড, এখন ওনার দায়িত্ব নেবার জন্য, ওর কথা ভাবার জন্য ওনার ভালোবাসার মানুষ ব্রত আছে। ব্রত সবটা হ্যান্ডেল করে নেবে। আপনি না হয় এই প্রবলেমে নাই ঢুকলেন। না, আমি প্রবলেমে ঢুকছি না, কিন্তু কি হয়েছে সেটা তো জানতেই পারি। এতদিন সবসময় তো ঝিলামের সব কিছুতে পাশে ছিলেন, নিজের কেরিয়ার ভুলে ওনার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু আর নয়। এবার আপনার নিজের কথা ভাবতে হবে। আপনি নিজের কাছে নিজে কি প্রমিস করেছেন সেটা কি ভুলে গেছেন? আজ থেকে আপনার কাছে আপনার গান সবার আগে। মিস্টার মুখার্জি কিন্তু আমাদের জন্য ওয়েট করে আছেন। কি জানি ছেলেটার কি দরকার ছিল। হোয়াট ননসেন্স! দিয়ে আমার ফোন কেটে দিল, মানেটা কি? কি এমন রাজকার্য করছে ও? নাকি আমাকে অ্যাভয়েড করছে? দূর, ও কি আমাকে অ্যাভয়েড করবে? এবার যা করার আমি করব। আজ শুধু দির জন্য আমাকে সবার ইনসাল্ট সহ্য করতে হচ্ছে, সবার এত বাজে বাজে কথা শুনতে হচ্ছে। দির মাথায় এত বড় একটা প্ল্যান চলছিল, এটা আমি আগে বুঝতে পারলাম না কেন? ওই বিয়েটা দিয়ে সবার কাছে মহান হয়ে গেল, সবাই ভাবছো বিশাল বড় একটা স্যাক্রিফাইস করেছে, আর আমি খুব খারাপ, আমি ওর ভালোবাসা কেড়ে নিয়েছি। ভালোবাসা মাই ফুট। না, দিকে আন্ডার এস্টিমেট করা একেবারে ঠিক হয়নি। ও তো দেখছি আমার থেকেও বড় গেম প্ল্যানার। ও আমার উপরে গিয়ে আমার সাথে গেমটা খেললো। ওকে, ঠিক আছে, এবার দেখ আমি কি করি। এখন ফার্স্ট কাজটা হলো বউ ভাতটা করানো, আর সেটা এদের যদি কেউ বোঝাতে পারে সেটা হলো দির কথা এরা শুনবেই। আসতে পারি? আরে আসুন আসুন আসুন, আরে ওয়েলকাম। আরে আসতে কোনো কষ্ট হয়নি তো? আপনাদের জন্যই ওয়েট করছি তো। সব ঠিক আছে? সব ঠিক আছে, ওকে। আরে বসুন। উফ, ঝিলাম এতবার ফোন করছে কেন? আপনারা কথা বলুন, আমি আসছি। বসুন মিস মিত্র, বসুন প্লিজ, বসুন। মিস মিত্র, আপনি চা কফি কি নেবেন বলুন? না ঠিক আছে, এখন থাক। ফিল ফ্রি, কোনো সংকোচ করবেন না। না আসলে আজ আমার বোনের বউ ভাত, আমি এখান থেকে বেরিয়ে ওখানেই যাব আর কি। তাড়াতাড়ি কাজটা শেষ করেই আমাকে ছুটতে হবে, সেই জন্য চা কফি এখন আমি পরে একদিন এসে খাবো। আচ্ছা বেশ, তাই হবে। আমি আপনাকে ইরাবতী বলেই ডাকবো। মিস মিত্র যেন কেমন একটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইরাবতী বলবেন। জানেন, আপনার কথা আমি অফিসে সবাইকে বলেছি আজকালকার দিনে এমন মানুষও আছেন যিনি বড় কেরিয়ার, বড় অপরচুনিটি, বেশি টাকা, এই সব কিছু ছেড়ে নিজের পরিবারের কথা আগে ভাবেন। পরিবারের জন্য আত্মত্যাগ করতেও পিছপা হন না। না ঠিক আত্মত্যাগ নয়, ওরাই তো আমার কাছের মানুষ, আমার আপনজন। ওদের জন্য কিছু করতে পারলে আমার আসলে ভারী ভালো লাগে। আর তাছাড়া ওদের পাশে থাকাটা তো আমার কর্তব্য। মানলাম, তবে গানও কিন্তু আপনার কর্তব্যের মধ্যেই পড়ে। এত সুন্দর গায়কী আপনার, তার দেখভাল করা, যত্ন নেওয়া, সেটাও তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। আজ কিন্তু আমি এখানে মনস্থির করেই এসেছি, আমার প্রথম প্রায়োরিটি হবে আমার গান। একেবারে সঠিক সিদ্ধান্ত। মিস্টার চ্যাটার্জি আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না যে এমন মাপের একজন শিল্পী আমাদের শহরে আছেন।
বারবার এরমভাবে বলে আমাকে লজ্জা দেবেন না মিস্টার মুখার্জি। কিন্তু এটাই তো সত্যি। আজ আমি বলছি, দেখবেন একদিন সবাই বলবে। মিস্টার চ্যাটার্জি আমাকে স্পেশালি বলেছেন যত দ্রুত সম্ভব আপনার অ্যালবামটা রিলিজ করতে, আর আমিও সেই চেষ্টাতেই আছি। খুব শিগগিরই আমি আপনার রেকর্ডিংটাও স্টার্ট করে দিতে চাই। মিস্টার চ্যাটার্জি কত কিছুই না করছেন আমার জন্য, আর আমি কি ভুলটাই না বুঝেছিলাম ওনাকে। ইরাবতী, এই হলো কন্ট্রাক্ট পেপার। আপনি এটাতে সাইন করে দিলেই আপনার সঙ্গে আমাদের চুক্তি কমপ্লিট। আপনি কি মিস্টার চ্যাটার্জিকে খুঁজছেন? হ্যাঁ, ওনার জন্যই তো এই সবটা সম্ভব হলো। উনি এলে তারপরই না হয় সাইনটা করি। নিশ্চয়ই নিশ্চয়ই। ও হ্যালো, আপনি কোন সাহসে দীর ফোনটা রিসিভ করেছেন? সেই উত্তরটা আমি আপনাকে দেব না। উত্তর আপনাকে দিতেই হবে। এটা আমার দীর পার্সোনাল ফোন। আমি দীর সাথে পার্সোনাল কথা বলবো বলে ফোন করেছি। আপনি এইভাবে আমার দীর ফোনে হাত দিতে পারেন না। নাকি আপনাদের রিলেশনটা এত দূর এগিয়ে গেছে যে আপনি আমার দীর ফোনটাও রিসিভ করতে পারেন? ঝিলাম, একদম বাজে কথা বলবেন না। নাকি আপনারা জায়গা বদলিয়ে নিয়েছেন? উনি আপনার বস আর আপনি ওনার অ্যাসিস্ট্যান্ট, আই মিন পিএ। ঝিলাম, চাচাবেন না। দিকে ফোনটা দিন, আমার দির সাথে জরুরি কথা আছে। আপনি বারবার কেন ওনাকে ফোন করছেন? দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। তাহলে আমিও ইরাবতীকে ফোনটা দিতে পারবো না। এই ডিসগাস্টিং লোকটাকে নিয়ে তো দেখছি খুব প্রবলেম। আজ ইরাবতী ওনার লাইফের একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে চলেছেন। আমি কিছুতেই আপনাকে তাতে কোনো বাধা দিতে দেব না। আরে, আমার দির সাথে কথা বলাটা এক্ষুনি দরকার, খুব ইম্পর্টেন্ট কথা আছে। পরে বলবেন। আপনি কি বাংলা বোঝেন না? বললাম না আমার দির সাথে কথা আছে। এই বাড়িতে আমি একটা বিশাল বড় প্রবলেমে পড়েছি। আপনার দিও আপনার জন্য এত বছর অনেক বড় বড় প্রবলেম ফেস করেছেন, অনেক ইনসাল্ট ফেস করেছেন। আপনার দি ওনার লাইফের সবচেয়ে ভালোবাসার মানুষটাকে আপনাকে দিয়ে দিয়েছেন। এখন আর আপনার কি চাই? ও গড, লেকচার অ্যান্ড লেকচার, আর ভাল লাগে না। আজকের পর আপনি ওনাকে আর ছুতেও পারবেন না ঝিলাম। আপনি ওনাকে ব্যাকডেটেড, অযোগ্য বলে ইনসাল্ট করতেন, তাই না? এবার উনি কতটা যোগ্য, ওনার যোগ্যতাটা কি সেটা উনি প্রুভ করে দেবেন। এ তো মনে হচ্ছে দীর লয়ার, দীর হয়ে কেস লড়তে নেমে গেছে। আপনি ভেবেছিলেন ইরাবতীর ভালোবাসার মানুষকে কেড়ে নিলে আপনি জিতে যাবেন, বাট ব্রতর মতো অযোগ্য ছেলেকে বিয়ে না করে উনি বেঁচে গেছেন, এটা বুঝে নিন। এবার আপনি ওই মিডিয়াকার ব্রত হাউসওয়াইফ হয়ে ওনার সাথে লাইফ কাটাবেন, সংসার করবেন। এদিকে ইরাবতী হবে সেলিব্রিটি, ফেমাস সেলিব্রিটি। এক ডাকে লোক ওনাকে চিনবে, কারণ ইরাবতী মিউজিক লাইভ কোম্পানির সাথে 3 বছরের কন্ট্রাক্ট সাইন করতে চলেছেন। আর এই সময়টা আমি ওর পাশে থাকতে চাই, আর ওনার লাইফের এই স্পেশাল মোমেন্টটা আমি কিছুতেই মিস করতে চাই না। তাহলে রাখি। ও, আমি তো ভুলেই গেছিলাম, আজকের বউ ভাতের জন্য আপনাকে বেস্ট উইশেস। উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ। এবার আপনি বুঝবেন ছিলাম আসলে লাইফটা কি। এবার আপনি ওই মিডিয়াকার ব্রত হাউসওয়াইফ হয়ে ওনার সাথে লাইফ কাটাবেন, সংসার করবেন। এদিকে ইরাবতী হবে সেলিব্রিটি, ফেমাস সেলিব্রিটি। ইরাবতী চুপ কথা